কীভাবে রেডি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এখানে আমি মূলত একটি শিট আগে থেকে ডিজাইন করে রাখছি। এটি সম্পর্কে আপনাদের আগে ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, সিরিয়াল নাম্বার, নেম, কার্ড নাম্বার, জয়েন্ট ডেট, সেকশন, ডেজিগনেশন, তারপরে গ্রেড, বেসিক, হাউস, এই বলতে হাউস রেন্ট, MED মেডিকেল বলছে TA মানে ট্রান্সপোর্ট, এটা ফুড অ্যালায়েন্স, টোটাল, প্রমোটেড, ডেজিগনেশন, গ্রেড, ইনক্রিমেন্ট, বেসিক, ইন্ডিপেন্ডেন্ট, হাউস রেন্ট, এডিশনাল, টোটাল ইনক্রিমেন্ট। দেখুন বন্ধুরা, ইনক্রিমেন্টের বিভিন্ন শর্ত সাপেক্ষে ইনক্রিমেন্ট হয়ে থাকে। যেমন ইনক্রিমেন্ট কারা পায়? যাদের জয়েন্ট ডেট থেকে 1 বছর চাকরির মেয়াদ হয় তারাই মূলত ইনক্রিমেন্ট পেয়ে থাকে। এটা কোম্পানির পলিসির উপরে নির্ভর করে এবং ইনক্রিমেন্ট নর্মালি 5%-এর নিচে আসতে পারবে না। এটা বাংলাদেশ সরকারের গ্রেজেট অনুযায়ী 5%, মিনিমাম 5% থেকে অ্যাবভ হতে পারে। এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে, কোম্পানি ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটির উপরে ডিপেন্ড করে। তো বন্ধুরা, আমি এখানে 3টি নাম নিয়ে নিচ্ছি এবং আমি আপনাদেরকে এই ভিডিওটা মূলত খুব ইজি। এর মাধ্যমে আপনারা কীভাবে ইনক্রিমেন্টটা রেডি করবেন এটা আমি আপনাদের এই সম্পর্কে একটি আইডিয়া দিচ্ছি। যেমন দেখুন বন্ধুরা, এখানে টোটালের ঘরে মূলত আমি এই কাজটা রাখলাম। টোটাল বলতে হচ্ছে 30,000, মানে এই এর বেতন টোটাল 30,000, এই নেমের বেতন এইটা, এই নেমের বেতন এটা, টোটাল বেতনটা হচ্ছে। টোটালগুলো করলে দেখুন বন্ধুরা, এখানে সিলেক্ট করে কাজটা ধরলে এই যে 72,500, দ্যাট মিনস হচ্ছে 72,500 টাকা হচ্ছে এই 3 জনের টোটাল স্যালারি। এখন ইনক্রিমেন্ট কাকে বলে? স্যালারির সাথে কিছু যোগ করা বা এডিশনাল, মানে এটাও কিছু যোগ বোঝায়। এই যেমন ইনক্রিমেন্ট, INC, হাউস রেন্ট, ইনক্রিমেন্ট টোটাল, মানে টোটাল কত টাকা ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টের ফিল্ড রেটে। আর টোটাল মানে যে টাকাটা ইনক্রিমেন্ট হবে এই টোটাল স্যালারির সাথে ওই টাকাটা যোগ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন এখানে জয়েন্ট ডেটটা ইনক্রিমেন্টের উপরে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু তৈরি করে। যেমন হচ্ছে একজনের জয়েন্ট ডেট থেকে তার ইনক্রিমেন্ট ডেট, এই সময়কাল মধ্যে তার যদি 1 ইয়ার হয় দেন সেক্ষেত্রে সে ইনক্রিমেন্ট পাবে। বিলো 1 ইয়ার সে কোনো ইনক্রিমেন্ট পাবে না। যতক্ষণ পর্যন্ত তার 1 বছর চাকরি মেয়াদ হবে দেন সে ইনক্রিমেন্ট পাবে না। তো সেক্ষেত্রে এখন দেখুন বন্ধুরা, এখানে জয়েন্ট ডেট অনুযায়ী এদেরকে আমরা ইনক্রিমেন্ট দিব। এখন দেখুন বন্ধুরা, এদের সবার 19 সালে জুলাই মাসে জয়েন্ট ডেট, এই কারণে জুলাই 1 তারিখে তারা ইনক্রিমেন্ট কাটছে। ইনক্রিমেন্ট কিন্তু দেখাচ্ছে আমি সে মাসে ইনক্রিমেন্ট দিব, দেখাচ্ছে যে মাসে ইনক্রিমেন্ট হবে ওই মাসের লাস্ট 31 তারিখ ডেট হিসেবে ধরা হয়। যেমন মনে করেন যে এখানে নভেম্বর মাস 30 তারিখ। এখন যাদের জয়েন্ট ডেট থেকে এই নভেম্বর মাসের 30 তারিখ দিয়েই মূলত ইনক্রিমেন্ট প্রসেস দেওয়া হয়। এখন এই ইনক্রিমেন্টের মূল বিষয় হচ্ছে যে তার জয়েন্ট ডেট অনুযায়ী সে কিন্তু
দেখা যাচ্ছে এখানে 7 তারিখে জয়েন ডেট, সে ওই মাসের 7 তারিখে ইনক্রিমেন্ট পাবে, 13 তারিখে জয়েন ডেট, 13 তারিখে পাবে, 23 তারিখে জয়েন ডেট, 23 তারিখে পাবে। দ্যাট মিনস হচ্ছে যে মাসে ইনক্রিমেন্ট পোস্টিং দেওয়া হয় বা ইনক্রিমেন্ট ক্যালকুলেশন করা হয় ওই মাসের লাস্ট ওয়ার্কিং ডে বা লাস্ট ডেটাকে ধরে ইনক্রিমেন্ট দেওয়া হয়। এখন এই 31 তারিখ, এটা জাস্ট আমি জুলাই মাসের ঘটনা, কিন্তু আমি এই মাসের বা জুলাই মাসেই যেতে পারি। এই যে জুলাই মাসের 31 তারিখ ধরে হিসাব করা হয়েছে। এই 31 তারিখের আগে যাদের 1 বছর পূর্বে দেন তারা এই লিস্টের আওতায় রয়েছে। এখন বন্ধুরা, এখন দেখুন কীভাবে ইনক্রিমেন্টটা করা, এগুলো জাস্ট লাইক আপনারা টাইপ করে নিতে পারবেন, নেম, কার্ড নাম্বার, জয়েন ডেট, এগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকেই। আমি মূল যে ক্যালকুলেশন এটি আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, এখানে তার স্যালারি 30,000, সে এখন এখানে আমি বেসিকটা বাই করে নিব, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই টাকাটা নিলাম মাইনাস 1850 ব্র্যাকেট ক্লোজ ভাগ 1.5 দিলাম। এটি মূলত, এবং এখানে প্লাস চিহ্ন আসলে আমি এখানে নিচে টান দিয়ে দিব। দ্যাট মিনস হচ্ছে অটোমেটিক মানে এটা নিয়ে নিবে। দেখুন বন্ধুরা, এখানে একটা ফর্মেট ইস্যু করা, তো এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিলাম বোঝার সুবিধাতে। দেখুন বন্ধুরা, যে তার স্যালারি 30,000 এবং তার বেসিক হচ্ছে 18,767 টাকা। এভাবে একে একে এই তিনজনের স্যালারির বেসিকটা বার করে নিলাম, এবং আমি হাউস রেন্টটা বার করে নিব। হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50% ইন্টু 50%, এটি মূলত হাউস রেন্ট। টান দিয়ে দিব, এটি মূলত হবে। এবং ইনক্রিমেন্ট দ্যাট মিনস হচ্ছে, এখন দেখুন বন্ধুরা, বাংলাদেশ সরকারের গ্রেজেট অনুযায়ী ইনক্রিমেন্ট হয় হচ্ছে তার, এখন ইনক্রিমেন্ট শুধু তার বেসিকের উপরে হবে না, তার বেসিক প্লাস হচ্ছে হাউস রেন্টের উপরে ইনক্রিমেন্ট ক্রিয়েট করবে। এখন বেসিক এবং হাউস রেন্ট, বেসিকের 5% বার করে নিব, ইকুয়াল টু এই যে 5% ইনক্রিমেন্ট বেসিক, এই যে এই টাকা ইন্টু 5% টান দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অটোমেটিক সে বেসিকের 5% বার করে নিচ্ছে। এবার আমি হাউস রেন্টের 5% বার করব। এই যে আমার হাউস রেন্ট ইন্টু কিবোর্ড থেকে আমি শিফট থেকে ইন্টু ক্লিক করে 5%। এই যে দেখুন বন্ধুরা, আমার ফরম্যাট করা আছে বলে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন বন্ধুরা দেখুন, ইনক্রিমেন্ট কিন্তু এই শুধুমাত্র বেসিকের উপরে হবে না, বেসিক প্লাস হাউস রেন্ট, বেসিকের 50% এবং হাউস রেন্টের 50%, এই দুইটা যোগ করেই কিন্তু তার টোটাল ইনক্রিমেন্ট। দেখুন বন্ধু, এই দুইটার যোগফল হচ্ছে 14,000 টাকা। এই 14,000 টাকা। এখন দেখুন বন্ধুরা, এখন আমি এখানে তার স্পেশাল কিছু থাকতে পারে, একটা কোম্পানি তার উপরে খুশি হয়ে তাকে আরও স্পেশাল 500 টাকা ইনক্রিমেন্ট দিয়ে দিল, মানে এক্সট্রাভাবে তাকে দিয়ে দিল। দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট 5%, কিন্তু এটা কোম্পানির পলিসির বাইরে। দেখা যাচ্ছে কাউকে স্পেশালিভাবে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারে, এটা কোম্পানি ইন্ডিভিজুয়াল
কাউকে দিতে পারে। এটাই মূলত এডিশনাল ভ্যালু আর কি। তাহলে বন্ধুরা দেখুন, আমি ইনক্রিমেন্টের জাস্ট লাইক টোটাল করছি, এই যে বেসিকের 5%, হাউসের 5%, দুটো মিলে হচ্ছে, আর হচ্ছে এডিশনাল, এই তিনটার যোগফল হচ্ছে এই টোটাল ইনক্রিমেন্ট। এবং টোটাল ইনক্রিমেন্ট তার গ্রোথ স্যালারি প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, এটা প্লাস হচ্ছে টোটাল ইনক্রিমেন্ট। তো বন্ধুরা এখানে ইনক্রিমেন্ট কিন্তু শুধু সে বেসিকের উপরে ইনক্রিমেন্ট বা হাউস রেন্টের উপরে ইনক্রিমেন্ট হবে তা না। ইনক্রিমেন্টের সাথে সাথে তার কিন্তু ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। দেখা যাচ্ছে সে ম্যানেজার আছে, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, এখন তাকে জেনারেল ম্যানেজার বা জিএম, এজিএম, পিডি বিভিন্ন ডেজিগনেশনে প্রমোট করতে পারে। এই কারণে যখন এরকম হবে দেন তার এক্সিস্টিং ডেজিগনেশন এখানে তার প্রমোটেড ডেজিগনেশনটা আপনি দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক সে প্রমোটেড ডেজিগনেশনে ইনভলভ হয়ে যাবে। এটি মূলত বন্ধুরা ইনক্রিমেন্ট